তৃতীয় ব্যক্তির সাথে চলছে তুমুল ঝামেলা। যার কথা ভেবে তুমি এই রিডিংটা দেখছো, তার সাথে তৃতীয় ব্যক্তির প্রচণ্ড পরিমাণে ঝগড়া ঝামেলা হচ্ছে। যদি তোমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি ছিল, এবার তৃতীয় ব্যক্তি যে কেউ হতে পারে, পরিবারের লোকজন, তার মা, বাবা, তার হাসব্যান্ড, ওয়াইফ বা বাইরে কোনো রিলেশনশিপে সে জড়িয়ে পড়েছিল, বা কোনো বন্ধু-বান্ধব বা এমন কেউ যার জন্য তোমাদের মধ্যে সম্পর্কে কিন্তু সমস্যা তৈরি হয়েছিল, দূরত্ব এসে গেছিলো। সেই তৃতীয় ব্যক্তির সাথেও কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে ঝগড়া ঝামেলা হচ্ছে এবং হার্ট ব্রেক সিচুয়েশন চলছে। এই তৃতীয় ব্যক্তির সাথে কিন্তু মানে খুবই খারাপ সিচুয়েশন রয়েছে। যদি নর্মাল রিলেশনশিপ ছিল এই তৃতীয় ব্যক্তির সাথে, তাহলে সেই রিলেশনশিপটা কিন্তু পুরোপুরিভাবে ব্রেক হতে চলেছে, কারণ ডেথ কার্ড এসে গেছে। তাদের সম্পর্কের টাওয়ার মুভমেন্ট এসেছে, হঠাৎই কিন্তু তাদের সম্পর্কটা সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। যদি এতদিন ধরে তারা ব্যালেন্স করে সম্পর্কটা চালাচ্ছিল, খুব ভালো লাগছিল, খুব ভালোভাবে সম্পর্কটা চালাচ্ছিল, যে বাহ আমরা তো খুব ভালোভাবে সম্পর্কটা মেনটেন করছি, চালাচ্ছি, হট করে কিন্তু তাদের সম্পর্কের মধ্যে লেগে গেছে আগুন। তো তাদের মধ্যে নিজেদের মধ্যেই নিজেদের ফাইট হচ্ছে, প্রচণ্ডভাবে ঝগড়া ঝামেলা হচ্ছে। তো এই রিডিংটা তাদের কাছে কি পৌঁছবে, যাদের জন্য এই গাইডেন্সটা, যাদের লাইফে থার্ড পার্টি রয়েছে, তো অবশ্যই রিডিংটাকে ক্লেম করে নেবে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, এবং আমার চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব করে। অবশ্যই কার্ডের সাথে তোমায় কানেক্ট হতে হবে, তাহলে কিন্তু রিডিং রেজোনেট করবে, আদারওয়াইজ করবে না। আগে প্রসেসটা করে নিয়ে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন, রিডিংটা কিন্তু দেখবে অবশ্যই। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, যে মানুষটা তোমাকে প্রচণ্ডভাবে কাঁদিয়েছে, ঠকিয়েছে, তোমার হার্ট ব্রেক করিয়েছে, তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, তোমাকে একা করে ছেড়ে চলে গেছে, অন্য কোনো মানুষের জন্য তোমাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, অন্য কারোর কথায় তোমায় ছেড়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু আগুন লেগেছে, সেখানেও কিন্তু বিশাল ঝগড়া ঝামেলা হচ্ছে। তো আজকের দিনে দাঁড়িয়ে তোমার যে ব্যক্তি রয়েছে, সে যদি তোমাকে ছেড়ে অন্য কোথাও চলে গিয়ে থাকে, অন্য কারোর কথায় তোমাকে ছেড়ে দিয়ে থাকে, অন্য কারোর রিলেশনশিপে মানে অন্য কারোর সাথে জড়িয়ে তোমাকে অবহেলা করে চলে গিয়ে থাকে, তোমাকে কাঁদিয়ে থাকে, তোমাকে অবহেলা করে থাকে, তো আজকে তার ফলস্বরূপ কিন্তু দেখতে পাচ্ছি তাদের সম্পর্ক কিন্তু ভাঙন ধরেছে। তারাও কিন্তু প্রচণ্ড পরিমাণে আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে, রাতের ঘুম উড়ে গেছে এখানে তোমার পার্সনের, এবং এখানে কিন্তু একটা বিশাল কোনো ঝগড়া ঝামেলার সম্মুখীন হয়েছে বলে দেখতে পাচ্ছি। প্রচণ্ডভাবে হার্ট ব্রেক সিচুয়েশন চলছে এবং সম্পর্কটা পুরো ডেথ এন্ডের মুখে চলে এসছে, ঠিক আছে। তো এই সম্পর্কটা ভেঙে যাওয়ার মুখে চলে এসেছে, খুব তাড়াতাড়ি সম্পর্ক ভাঙতে চলেছে, এবং এটা হচ্ছে ডিভাইন জাজমেন্ট। তো জাস্টিস তুমি পেতে চলেছো। যদি বিনা কারণে তোমাকে কাঁদিয়েছে, বিনা কারণে তোমার মনকে ভেঙে চুরমার করেছে, এরকম তোমার বুকের ভেতরের পাঁজরটাকে এরকম ভেঙে চুরমার করেছে, এবং তুমি চিল্লিয়ে চিল্লিয়ে কেঁদেছো, ঠিক আছে, তোমাকে একা করে ছেড়ে চলে গেছে, তোমার বিশ্বাসকে ভঙ্গ করেছে, তোমার রাতের ঘুমকে উড়িয়েছে, তোমার শান্তি সুন্দর জীবনকে পুরো মৃত্যুর যন্ত্রণা করে অন্ধকারে ঢেকে দিয়েছে। তো আজকে তার ফলস্বরূপ কিন্তু সেও সেটার পাওনা রয়েছে, সেটা থার্ড পার্টি বা তোমার সেই ব্যক্তি। তো এখানে তাদের মধ্যে প্রচণ্ডভাবে কিন্তু সমস্যা অবশ্যই চলছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে এই সম্পর্কটা কিন্তু একদমই এন্ডিং সিচুয়েশনের দিকে এসে গেছে, কারণ এখানে একটা রিগ্রেট কাজ করছে। তোমার যে পার্টনার রয়েছে, যে ব্যক্তি রয়েছে, তার কিন্তু রিগ্রেট কাজ করছে আজকে, কারণ সে ভুল মানুষ চুজ করে ফেলেছে। সে তোমাকে অবহেলা করেছে, তোমার মতো ভালো মানুষকে অবহেলা করেছে, তোমার হার্ট ব্রেক করে দিয়ে সে কিন্তু ভুল মানুষকে চুজ করেছে, সেই জন্য কিন্তু তার আজকে রিগ্রেট হচ্ছে। তারও কিন্তু রাতের ঘুম উড়েছে, ঠিক আছে। যেই মানুষকে সে চুজ করেছে, সেখান থেকে সে বিশাল মতো একটা ধোঁকা খেয়েছে, একটা ধাক্কা খেয়েছে, ঠিক আছে। সেটা যেরকম ধাক্কাই হোক না কেন, ফাইন্যান্সিয়াল ধাক্কা হোক কি কোনো রকম চিট হোক, বা কিছু যা কিছু হতে পারে, এখানে তো থার্ড পার্টি যে কেউ হতে পারে। তো থার্ড পার্টির সাথে লেগেছে ঝগড়া, থার্ড পার্টির সাথে জ্বলছে আগুন, এটাই তোমাকে বলতে পারি। তো টাওয়ার মোমেন্ট এসে গেছে, এবং এই টাওয়ার মোমেন্টটা ডিভাইনই এনেছে, কারণ এই সম্পর্কটা শেষ হওয়ারই ছিল। কারোর মন ভেঙে, কাউকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে, কাউকে কষ্ট দিয়ে নিজের সংসার গোছানো যায় না, নিজেকে ভালো রাখা যায় না, এটা তো কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে থার্ড পার্টি কিংবা তোমার সেই ব্যক্তি ভুলে গেছিলো, যেটা কিন্তু ভগবান মনে করাতে চলেছে। তো এখানে প্রচণ্ড বাজে সিচুয়েশন চলছে থার্ড পার্টি এবং তোমার ওই পার্টনারের মধ্যে, এবং সেটা যত দিন যাবে আরও খারাপের দিকে যাচ্ছে বলে দেখতে পাচ্ছি। প্রচণ্ডভাবে খারাপের দিকে যাচ্ছে, এই ঝগড়া ঝামেলা বাড়তেই থাকবে, বিশাল আকার নেবে এই ঝগড়া ঝামেলার, এবং এই ঝগড়া ঝামেলা এমন একটা স্টেজে গিয়ে পৌঁছাবে যেখানে কিন্তু দুজন দুজনের একদম শত্রু হয়ে যাবে, দুজন দুজনকে দেখতে চাইবে না, দুজন দুজনকে সহ্য করতে চাইবে না। তাদের মধ্যে এত যে গলায় গলায় ভাব ভালোবাসা, ঠিক আছে, এত দুজন দুজনের প্রতি টান, যে তার কথায় ওঠা বসা, তার কথায় চলা, সব কিছু শেষ হতে চলেছে। তোমাকে যেমন একা করে দেওয়া হয়েছে, সেও একা হয়ে যাবে,
থার্ড পার্টিও জ্বলে পুরো ছারখার হয়ে যাবে, এবং তার সাথে সাথে তোমার সেই পার্টনারও, যে তোমাকে কষ্ট দিয়েছে, যে তোমাকে বোঝেনি, তোমার মতো মানুষকে অবহেলা করে একটা মানে ডেভিল মানুষকে চুজ করেছে, ঠিক আছে, যে শুধু স্বার্থের জন্য তাকে রেখেছে। তো আজকের দিনে তার রিয়েলাইজড হচ্ছে বই কি, এমন না যে হচ্ছে না, কিন্তু সেখান থেকে সে এখনও বেরোতে পারেনি, কারণ কর্মা এখনও বাকি আছে। পুরোপুরি কর্মা শেষ হবে এবং তোমার পার্টনার এই থার্ড পার্টির থেকে চিরতরে বেরিয়ে আসবে। এদের সম্পর্ক এমনভাবে শেষ হবে যে সম্পর্ক আর কোনো দিন জোড়া লাগবে না, কোনো দিন ঠিক হবে না। ওকে, তো একদমই এনার্জিটাকে তুমি ক্লেম করে নাও, কারণ এই জাস্টিসটা তুমি প্রাপ্য, তোমার পাওনা, এবং জাস্টিস অবশ্যই হবে। আগস্ট মাস 8 নাম্বার, তো জাস্টিসের মান্থ। তো তুমি যদি মনে করো তুমি কোনো অন্যায় করোনি, তো আগস্ট থেকে এই ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু তুমি জাস্টিস পেয়ে যাবে। যদি অনেক দিন ধরে তুমি সহ্য করছো, অনেক মাস, অনেক বছর, বা অনেক সপ্তাহ ধরে তুমি সহ্য করছো, তোমাকে সহ্য করানো হচ্ছে, তোমাকে দেখিয়ে দেখিয়ে নিজেদের ভালো রাখা হচ্ছে, আর তোমাকে মরণ যন্ত্রণা দেওয়া হচ্ছে, তো এবার তোমার পাশে স্বয়ং ঈশ্বর দাঁড়িয়েছে, তোমার ভয় কিসের? ওকে, তো সে যাই ব্যবস্থা নিক না কেন, তার পাশে যতই স্ট্রং মানুষ থাকুক না কেন, তার যতই পাওয়ার থাকুক না কেন, পাওয়ার পজিশন থাকতে পারে, টাকা থাকতে পারে, নেম ফেম থাকতে পারে, তার 5টা 10টা লোক মানে হাইফাই লোক চেনা থাকতে পারে, যেখানে কিনা তোমাকে সে ডাউন করবে, কিন্তু ঈশ্বরের সাথে কেউ পারবে না। ঈশ্বর যখন বিচার করতে নামবে তখন সব কিছুকে শেষ করে দেবে। চারদিকে দেখতে পাচ্ছ তো কেমন বন্যা, ঝড়, বৃষ্টি, ভূমিকম্প, কে বিচার করবে? কাকে ধরবে? কার জন্যে বিচার হবে? কাকে পুলিশ ধরে নিয়ে যাবে? কার জন্য আইনি ব্যবস্থা হবে? কারণ ঈশ্বর বিচার করছে। ঠিক আছে? তো ঈশ্বর যখন বিচার করে এইভাবে করে, না কোনো, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ঠিক আছে? তো সেই ব্যক্তি যে তোমাকে মরণ যন্ত্রণা দিয়েছে, তোমাকে মৃত্যু যন্ত্রণা দিয়েছে, তোমাকে প্রচণ্ড কাঁদিয়েছে, তারও ঠিক এইভাবে বিচার হতে চলেছে। তুমি শুধু বিশ্বাসটা বাঁচিয়ে রেখো। তুমি ঈশ্বরকে প্রার্থনা করে যাও, নাম জপ করো, ভগবানের নাম জপ করতে থাকো, ভগবানকে প্রার্থনা করতে থাকো যে, "হে ঈশ্বর, তুমি আমাকে ধরে থেকো। যাই হয়ে যাক আমার সাথে, আমি যাতে ভেঙে না পড়ি, আমি যাতে নিজেকে হারিয়ে না ফেলি, আমি যাতে ডিপ্রেশনে না যাই, আমি যাতে আর সেই এই হার্ট ব্রেক সিচুয়েশনে না যাই, আমাকে তুমি ধরে রাখো, আমাকে তুমি মজবুত করো, আমাকে তুমি বাঁচাও। আমার কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু পাওয়ার নেই, কিছু জানার নেই। ঠিক আছে? তুমি যেটা ঠিক মনে করবে তুমি সেটাই করো।" তুমি এইভাবে ঈশ্বরের হাতে সারেন্ডার করে দাও। তারপর দেখো ঈশ্বরের বিচার কী। অনেকে বলে ঈশ্বর বিচার করে না, অনেকে বলে যে অন্যায়ের বিচার হয় না, যারা ভালো করে তাদের সাথে খারাপ হয় না। ঈশ্বর সময় নেয়, ঈশ্বর বাড়তে দেয়, ঈশ্বর সব কিছুর জন্য একটা নির্দিষ্ট সময় করে রেখেছে। তো তোমার জন্য নির্দিষ্ট সময় করে রেখেছে। তোমার ধৈর্যের জাস্ট পরীক্ষা চলছে। তোমার পরীক্ষা যেদিনকে শেষ হবে, সেদিনকে শেষ হাসি তুমি আসবে। আর যে তোমাকে নাকের জলে চোখের জলে করিয়েছে, তাকে 10 গুণ ফেরত দিতে হবে। ঠিক আছে? 10 গুণ ফেরত নেবে ইউনিভার্স। তো রিডিংটাকে সেভ করে রাখো। তোমার বিশ্বাসের জায়গা দিয়ে বললাম, রিডিংটাকে সেভ করে রাখো। তুমি নিজের চোখে দেখতে পাবে। তুমি যদি প্রচণ্ড ভাগ্যবান বা ভাগ্যবতী হও, তুমি নিজের চোখে দেখতে পাবে সেই মানুষটার বিচার হচ্ছে। ঠিক আছে? বা দেখতে না পেলেও জানতে পারবে কারোর মাধ্যম দিয়ে। বা হতেও পারে সে তোমার কাছে ফিরে আসবে, তোমার কাছে ক্ষমা চাইবে, তোমাকে সরি বলবে, তোমার কাছে ক্ষমা প্রার্থনা চাইবে। ঠিক আছে? তোমার কাছে ভিক্ষে চাইবে তোমার জীবনে আসার জন্য। তারপর তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না তা পরের কথা। করবে। তুমি এরকমও দিন দেখতে চলেছ। তো ক্লেম করে রাখো, রিংটাকে সেভ করে রাখো, অবশ্যই যাতে তোমার সাথে রেজোনেট করে। আবার এই ব্লেসিংটা যাতে তুমি অবশ্যই ইউনিভার্সের পাও। তো তুমি যদি শেয়ার না করো, অন্য কাউকে এই ব্লেসিং পেতে না দাও, তাহলে কিন্তু তোমার সাথে ওটা রেজোনেট করবে না। তো প্রচণ্ডভাবে শেয়ার করো আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দাও। ওকে? তো দেখো মিরাক্কেল হয় কিনা। ঈশ্বরকে যে বিশ্বাস করে মিরাক্কেল তার সাথেই হয়। যার অন্তরে বিশ্বাস আছে মিরাক্কেল তার সাথেই হয়। যার অন্তরে বিশ্বাস নেই মিরাক্কেল কিন্তু তার সাথে হয় না। সে মন থেকে বিশ্বাস করেনি এটাকে। সে মন থেকে ক্লেম করেনি। ঠিক আছে? তো মন থেকে করো, হৃদয় থেকে, সোল লেভেল থেকে করো। দেখো রেজোনেট করে কিনা। সো থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে ভালো থেকো। গড ব্লেস ইউ।